সুন্নাহ। তারপরে কিছু দান সাদকা করতে হবে, সুন্দর শেষে তারপর দোয়া করতে হবে। এগুলো সুন্নাহ আমরা অবশ্যই পালন করবো, কোনো সুন্নতকে ছোট করে দিতে হবে না। তারপরে কোরবানি আমরা আজকের দিনে যারা খেয়ে এসেছেন একটা সুন্নাত পালন করেছেন, আর যারা না খেয়ে এসেছেন তারা একটা সুন্নাত পালন করেছেন। আজকের দিনে না খেয়ে আসতে হবে, এটাই সুন্নাহ। কোরবানির পরে কোরবানির মাংস জাল করে রান্না করে এটাই খাওয়া হলো সুন্নাহ। যদি আমরা নামাজ 8টা 9টা দিই তাহলে কয়জন না খেতে পারবেন? আমার তো অনেক খিদে লেগেছে, আমি এখন যাই কোরবানি করবো মাংসটা রান্না পড়ে যাবে এত অবস্থা। আমার অনেকে ফোন করেছেন, এত সকালে নামাজ দিয়েছেন সাড়ে 9টায়, আমি তো খাওয়া দাওয়া নাই, আরো আগে দিলে আরো ভালো হতো। সকাল 5:30 বেলা সূর্য ওঠে, নামাজ পড়ে 4:30টায়, নামাজ পড়ে কোনো কাজ নাই, তারপরে একটা সুন্নাত তাকবীর পড়া আর মাঠে গিয়ে নামাজ পড়া কুরবানি করা, এটাই কাজ করতে দিলে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ এই কাজ। ফজর নামাজ পড়া, তাকবীর পড়া, মাঠে যাওয়া, ঈদের নামাজ আদায় করা, সুন্দর সেবা, বাড়িতে যাওয়া, কুরবানি করা, এই কাজ কষ্ট করে না।